কি না নামাজ পড়তে হবে। এ মুসলমান একবারও ভাবলো না যে নামাজ পড়তে হবে, এই নামাজ বাঁচালো কে? কি না রোজা রাখতে হবে, এ মুসলমান একবারও ভাবলো না এ রোজা বাঁচালো কে? জাকাত দিতে হবে, এ মুসলমান একবারও ভাবলো না জাকাত বাঁচালো কে? হজ করতে হবে, এ মুসলমান একবারও ভাবলো না হজ বাঁচালো কে? তো যারা যারা এইগুলি এখনো পর্যন্ত ভাবতে পারেনি, আজকের এই মাহফিল নিয়ে ভাবলে এর উত্তর তারা পেয়ে যাবে। নামাজ বাঁচালো কে, রোজা বাঁচালো কে, জাকাত বাঁচালো কে, হজ বাঁচালো কে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নামাজ, রোজা, হজ, জাকাত যে বাঁচিয়েছে, আল্লাহর কাবা যে বাঁচিয়েছে, কিবলা যে বাঁচিয়েছে, কোরআন যে বাঁচিয়েছে, কলমা যে বাঁচিয়েছে, আল্লাহর ওয়াহদানিয়তকে যে বাঁচিয়েছে, নবীদের নবুবতকে যে বাঁচিয়েছে, ইসলামকে যে বাঁচিয়েছে, আজ তানার নামে ये महफिल, আজ তানার নামে এই মিলাদ। ये মিলাদ কারোর বাপের নামের না, ये মিলাদ কারোর দাদার নামে না, ये মিলাদ জান্নাতের বাদশাহ ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে। ये मिलाद लश्कर आलमदार हुसैनी करबलार बाबुल हवायद हजरत अब्बास आलमदारेर नामे। मुसलमान पाबेन बहुत दुनियाय, सब मुसलमान किन्तु जाने ना इमाम हुसैन काके बोले। যদিও জানে মাজা এটা জানে না ইমাম হুসাইনের জন্ম কবে। অনেকে জানে না আব্বাস আলমদার কে, আব্বাস আলমদারের জন্ম কত তারিখে, কত হিজরিতে। যদি না আব্বাস আলমদার সম্পর্কে জ্ঞান থাকে, যদি না ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে জ্ঞান থাকে, তো আমি তার কাছে প্রশ্ন করব, তো আপনার কাছে আছে কোন জ্ঞান, কোন শিক্ষা আছে আপনার কাছে? আল্লাহর নবী তো পরিষ্কার বলেছে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবীজির একটা দুটো সাহাবী ছিল না, বহুত সাহাবী ছিল, ছিল না? ছিল না? নবীর অনেক সাহাবী ছিল। বুকে হাত রেখে মাথায় কোরআন রেখে কোন একটা সাহাবীর নাম বলুন যে নবী তানার নাম ধরে বলেছে অমুক সাহাবী আমার থেকে আর আমি অমুক সাহাবী থেকে। মরণ হয়ে যাবে, খুঁজতে খুঁজতে মৃত্যু হয়ে যাবে, তারপরে খুঁজে পাবে না। নবী কোনো সাহাবীর নাম ধরে বলেনি कि আমি অমুক সাহাবীর সাথে থেকে আর অমুক সাহাবী আমার থেকে। নবী এটাই বলেছে আমি হুসাইন থেকে আর হুসাইন। তো এরপরও কি আমাদের বিবেক খুলবে না? এরপরও কি আমরা বুঝতে পারবো না শুধু নামাজ নিয়ে দৌড়বো? নামাজের পিছনেই দৌড়ে পড়ে আছি, রোজার পিছনে পড়ে আছি, হজের পিছনে পড়ে আছি, যাকাতের পিছনে পড়ে আছি। পড়ে থাকা ভালো, এগুলো করতেও হবে। হুসাইনকে ছেড়ে হুসাইন ডে করতে হবে না, আব্বাস আলমদার ডে করতে হবে না, মাওলা গাজী আব্বাস আলমদার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে না, কারবালা সম্পর্কে কিছু জানতে হবে না। বলুন তো, আমরা যখন নামাজ পড়ি আমাদের মন কোন দিকে রাখতে হয়? ওই নামাজ মুখে ছুঁড়ে মারবে, পাথর মারে দেখেছেন? পাথর, ওই নামাজ মুখে ছুঁড়ে মারবে। আল্লাহর ওরকম নামাজের প্রয়োজন নেই। তার মানে কি? তার মানে আমরা যখন নামাজ পড়বো মন আল্লাহর দিকে রাখতে হবে, সমস্ত দিক থেকে মন সরিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে আমি এই ইবাদত করছি, এই নিয়ত করতে হয়। তার মানে কি? মনটা কোন দিকে রাখতে হয়? আল্লাহর দিকে। তো আল্লাহর নবী যখন ইবাদত করতেন মন কোন দিকে থাকতো? আল্লাহর দিকে। নিশ্চয়ই মন আমার আপনার দিকে থাকতো না, সংসারের দিকে থাকতো না। তো আল্লাহর নবী নামাজ পড়েছেন, মন আল্লাহর দিকে থাকবে। আপনার নামাজ পড়তে পড়তে যদি কেউ সেজদা নিয়ে নেয়, আপনি নামাজের অবস্থায় আছেন, আপনার নাতি এসে সেজদাটা নিয়ে গেল, আপনার মন আর নামাজের ভিতরে থাকবে না, ওই সেজদাকে নিয়ে গেল, ওই দিকে যাবে। আপনি নামাজ পড়ছেন, সামনে দিয়ে কেউ একটা চলে গেল, একদম আপনার সেজদার উপর দিয়ে, আপনার সামনে দিয়ে, তো আপনার হঠাৎ করে সেদিকে মনটা যেতে পারে, নজর যেতে পারে, তার দিকে মন যেতে পারে। ওই রকম নামাজ তো পড়লে হবে না যে তিনটে লোক নামাজ পড়ছে আর তিনটে লোকই নামাজ পড়তে পড়তে দেখলো তাদের সামনে দিয়ে বিড়াল গেল। তিনজন নামাজ পড়ছে, সামনে দিয়ে বিড়াল গিয়েছে। তো একজন নামাজ পড়তে পড়তেই বলছে ওই দেখ সামনে দিয়ে বিড়াল যাচ্ছে, নামাজ আর হবে না।
সামনে দিয়ে বিড়াল গিয়েছে। দ্বিতীয় জন বলছে কথা বলতে নেই নামাজ পড়তে পড়তে। আর তৃতীয় জন বলছে এই জন্য তো আমি কথা বলিনি। সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি জানি আসমান থেকে ফেরেশতা নেমেও যদি এর থেকে বড় বড় কথা বলে তাও হয়তো কিছু মানুষের হাসি আসবে না, কারণ এটা মজলিস না, এটা হচ্ছে মিলাদ। একটু হাসি খুশিতে মেজাজ রেখে মিলাদে বসতে হয়। তো এই তিন ব্যক্তির নামাজ বোঝাতে পেরেছি। তিনজনই নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে সামনে দিয়ে বিড়াল গিয়েছে, তো একজন বলছে ওই সামনে দিয়ে বিড়াল গিয়েছে আর নামাজ হবে না। দ্বিতীয় জন বলছে নামাজ পড়তে পড়তে কথা বলতে নেই, ভাবুন একবার। আর তৃতীয় জন বলছে এই জন্য তো আমি কথা বলিনি। মানে কি বললো তাহলে? সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো নামাজ পড়তে গেলে আল্লাহর দিকে মন রাখতে হয়, আমরা সবাই জানি। তো আমারও আপনার নবী যখন নামাজ পড়ছিলেন আর পিঠের উপরে ইমামে হোসেন আলাইহিস সালাম এসে বসেছিলেন, আর রাসূলুল্লাহ সেজদা লম্বা করে দিয়েছিলেন। 3 বার না, 10 বার না, 20 বার না, 30 বার না, 40 বার, 50 বার, 60 বার, 70 বার না, তারও বেশি। আল্লাহর নবী বলছেন সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। আপনি প্রতিদিন 3 বার, 4 বার, 5 বার যাক বলেন। একদিন আপনি পাল্টে দিন, পেশ ইমাম পাল্টে দিন, অনেক সময় ধরে বলুন, তো পেছনের লোক মাথা তুলবে না? প্রতিটা মসজিদের পেশ ইমামের নামাজ পড়ানোর একটা সিস্টেম আছে, সেই নিয়মে পড়ায়। হঠাৎ করে অন্য পেশ ইমাম আসলে এই পেশ ইমামের পিছনে যারা নামাজ পড়ে তাদের একটু অসুবিধে হয়, রুকু সেজদা উঠতে বসতে একটু অসুবিধে হয়, কারণ তিনি একরকম সময় নেয়, ইনি আর একরকম সময় নেয়। যারা জামাতে নামাজ পড়ে তারা জানে আল্লাহর নবীর পিছনে প্রতিদিন যারা নামাজ পড়তো 3 বার করে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলার পরে মাথা তুলতেন। আজ নবী 3 বার কেন, 30 বার কেন, 40, 50, 60, 70 বার হয়ে যাচ্ছে, আল্লাহর নবী মাথা তুলছে না। তো পিছন থেকে পাবলিক মাথা উঁচু করে দেখে নবীর কি হয়ে গেল, মাথা উঁচু করে দেখে নবীর কি হয়ে গেল। দেখে নবী না, পিছনের লোক মাথা উঁচু করে করে দেখে নবীর পিঠের উপরে হুসাইন বসে আছে। নবীর পিঠের উপরে হুসাইন বসে আছে। জিন্দাবাদ। নবীর পিঠের উপরে হুসাইন বসে আছে। নবীকে সেজদা লম্বা করানো এ কার নির্দেশে হলো? আল্লাহ কোরআন পাকে বলেনি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল আমার বিনা ওহীতে কিছু করে না, কিছু বলে না। তো রাসূলুল্লাহ আজ যে সেজদা লম্বা করলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। নবীর পিঠের উপরে হোসাইন বসে আছে, হোসাইনকে নামিয়ে দিতে পারে রাসূলুল্লাহ, নামিয়ে দিয়ে এবার তো মাথা তুলতে পারে। আল্লাহর অর্ডার হলো, নির্দেশ হলো, আমার হাবিব তোমার পিঠের উপরে আমার হোসাইন বসে আছে, যতক্ষণ হোসাইন না নামবে নিজের ইচ্ছায় ততক্ষণ পর্যন্ত তুমি আমার হোসাইনকে নামাবে না। আজ আমি তোমার উম্মতিদের, আল্লাহ বলছে আজ আমি আমার বান্দাদের, আরে আমার হাবিব তোমার উম্মতিদের বোঝাবো আসল নামাজ বলে কাকে, আসল নামাজ বলে কাকে। নামাজ পড়তে পড়তে পিছনের লোক মাথা উঁচু করে দেখে নামাজের হালাতে রাসূলুল্লাহ পিঠের উপরে হোসেন। অর্থাৎ নামাজীদের নামাজের অবস্থায় আল্লাহর দিকে মন রাখতে হয়, তো আল্লাহ তার বান্দাদের নামাজের অবস্থায় মন হোসেনের দিকে করিয়ে বুঝিয়ে দিলেন, দেখো নামাজের ভিতরেও যদি হোসেনের দিকে মন যায় ও নামাজ বাতিল হবে না, বরং ওই নামাজ কায়েমি নামাজ হবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি। সবাই মিলে জুলে আর একবার আস্তে সালাওয়াত। আল্লাহ সকলের শক্তি দিক, আর একবার জোরে সালাওয়াত। তার মানে আমরা সব রকম পারি, আমরা আস্তেও দরুদ পড়তে পারি, জোরেও দরুদ পড়তে পারি। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আহাব্বাল্লাহ মানে হাব্বা হোসেনা, আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হোসেনকে ভালোবাসে। পৃথিবীর মধ্যে কোন জায়গায় যান, কোন দরবারে যান, কোন মুফাসসিরের কাছে যান,
মুফাসসিরে কোরআন, তাফসীর করনে ওয়ালা কোরআন, হাফিজের কাছে যান, কারির কাছে যান, মুফতির কাছে যান, যে বলুন আল্লাহর নবী বলেছে যে নামাজ পড়ে আল্লাহ তাকে ভালোবাসে, যে রোজা রাখে আল্লাহ তাকে ভালোবাসে, যে হজ করে আল্লাহ তাকে ভালোবাসে, যে যাকাত দেয় আল্লাহ তাকে ভালোবাসে। কোথাও পাবেন না, একটাই পাবেন, আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হোসাইনকে ভালোবাসে। বুঝতে পেরেছেন আজ কার জন্ম তারিখ পালন করছি? যদি কোনোদিন না জেনে থাকেন জেনে নিন, আল্লাহ যাকে ভালোবাসে, যে আল্লাহ কাকে ভালোবাসে? যে আমার হোসাইনকে ভালোবাসবে, মানে যে মানুষটা হোসাইনকে ভালোবাসবে আল্লাহ সেই মানুষকে ভালোবাসবে। যে মানুষ হোসাইনকে ভালোবাসবে না, সে মানুষ নামাজ পড়লেও আল্লাহ ভালোবাসবে না, রোজা রাখলেও আল্লাহ ভালোবাসবে না, হজ করলেও আল্লাহ তাকে ভালোবাসবে না, আর যতক্ষণ সেই মানুষটা হোসাইনকে ভালো না বাসবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সেই মানুষটাকে চিন্তা ভাবনা করে দুনিয়ায় বাঁচতে হবে। হোসেন ইবনে আলী বলে কাকে? হোসেন ইবনে আলী, আল্লাহর দ্বীন ও শরিয়ত বাঁচানে ওয়ালা হোসেন ইবনে আলী। পৃথিবীর মধ্যে কারো সম্পর্কে দেখান এমন হাদিসের মধ্যে জল করছে वो হোসেন আলী ও ফাতেমা লাল হোসেন ইবনে আলী মাওলা হোসেন আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, হাজার হাজার ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্ম তারিখের মোবারকবাদ দিতে আসেন মদিনায়। কোথা থেকে আসছে? আপনি ইতিহাস পড়ে দেখুন, কোন ফেরেশতা বেকার থাকে না। আমরা চায়ের দোকানে গল্প করি, এখানে আড্ডা মারি, ওখানে গল্প করি, কাজের ফাঁকে একটু সময় কাটায়। কিছু কিছু লোক তো কাজের ফাঁকে অন্য কাজে সময় কাটায়, যে কাজ নবীর মেম্বারেও বলা যাবে না, এমন এমন কাজে সময় কাটায়। মরে গেলি এমন মার পড়বে এদের যে তুই যে সময় কাটিয়েছিস এর হিসাবটা দে, এই বেকার সময়ের হিসাব দে। তো এই সময়ের হিসাব দিতে পারবে না। আমরা নবীর উম্মতি, হোসেনকে ভালোবাসি, বড় ভালোবাসি, কিন্তু একবারও জানলাম না দুনিয়ার মধ্যে এমন ইতিহাস কারোর আছে যা হুসাইন সম্পর্কে আছে। ইমাম হোসেন আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন, সেই ফেরেশতারা যারা বেকার থাকে না, যেদিন যে ফেরেশতা জন্ম নিয়েছে সেই দিন থেকে সেই ফেরেশতা যে ইবাদতে আছে সেই ইবাদতে মশগুল আছে। ফেরেশতারা খাওয়া দাওয়া করে, ফেরেশতারা গোসল করে, ফেরেশতারা ঘুমায়। পাগলা হয়ে যাবে আমাদের ব্রেন, আমরা জানি না ফেরেশতাদের, আমরা মনে করবো আমাদের মতন মানুষ নাকি, আমাদের মতো জামা কাপড় পাল্টায়, হ্যাঁ, ওয়াশরুমে যেতে হয়, গোসল করতে হয়, ঘুমাতে হয়, খেতে হয়, রান্নাবান্না করতে হয়, নাকি চাষবাস করতে হয়। যে ফেরেশতা যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে যে নামাজ পড়ছে, যে রুকু করছে রুকু করে যাচ্ছে, যে সেজদা করছে সেজদা করে যাচ্ছে, যে দাঁড়িয়ে কায়া সুরো পড়ছে সুরো পড়ে যাচ্ছে, ওইভাবে ছুটি নেই। ইমাম হোসেন আলাইহিস সালাম জন্মগ্রহণ করতেই ফেরেশতাদের ছুটি কিভাবে হলো আল্লাহ জানে, আর হোসেন জানে, আর হোসেনের নানা জানে। জিব্রাইল ফেরেশতা হাজার হাজার ফেরেশতাদের নিয়ে যাচ্ছে মোবারকবাদ দিতে ইমাম হোসেন আলাইহিস সালামের মদিনায়। একটা ফেরেশতা নাম তার ফিতরুস, অহংকার করেছিল সে নিজের ভাষায়, আল্লাহ তার আযাব দিয়েছিল, তার ওড়ার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছিল, তার ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে একটা জঙ্গলের দিকে পড়েছিল। তার নজর আসলো ফেরেশতারে দলে দলে যাচ্ছে, জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ? বলে মদিনায়। কি জন্য? না হোসেন পয়দা হয়েছে, আমরা মোবারকবাদ দিতে যাচ্ছি। এ ফেরেশতাও বললো আমাকেও একটু নিয়ে চলো। এ ফেরেশতাকেও নিয়ে যাওয়া হলো, এবং এই ফেরেশতাকে মদিনায় নিয়ে যাবার পর বলা হলো, নিজে দাবি করলো কে রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে সুস্থ করে দিন। আল্লাহর নবী ফেরেশতাদের বললেন, একে হোসেন যে দোলনায় আছে দোলনায় স্পর্শ করাও। যেই দোলনায় স্পর্শ করানো হলো সাথে সাথে এর নতুন করে ডানা ফিরে পেল, ওড়ার ক্ষমতা ফিরে পেল। আপনি এখানে যে থামুন, নামাজ পড়বেন, আগে এইটা বুঝুন হোসেন কাকে বলে। নামাজ পড়বেন, আগে বুঝুন হোসেন কাকে বলে। রোজা পরে রাখবেন, আগে বুঝুন হোসেন কাকে বলে। নামাজ পড়ে কোনো ব্যক্তির আপনি জীবন ফিরিয়ে দিন, নিজের জীবন ফিরিয়ে পারছেন না। কারণ হার নামাজি যদি সে আহলে বাইতকে না মেনে, হোসেনকে না মেনে, হোসেনে মারেফাত অর্জন না করে নামাজ পড়েছে, না তার আখলাক ভালো, না চরিত্র ভালো, না
চাল চলন ভালো, আর না সুরও ভালো, না নামাজের নিয়ম ভালো, সব ভুল। তার মানে তার নামাজ বেকার হয়ে যাবে, তার রোজা বেকার হয়ে যাবে। এ মতো অবস্থায় ওই ব্যক্তিকে আগে হুসাইনের মারিফাত অর্জন করতে হবে। রাসূলুল্লাহ যদি ফিতরুসকে দোয়া করতেন ভালো হতো না? ভালো হয়ে যেত। ফিতরুসের জন্য দোয়া না করে হুসাইনের দোলনায় স্পর্শ করিয়ে ফিতরুসকে নতুন জীবন দিয়ে প্রমাণ করিয়ে দিলেন, দেখো আজ যে দুনিয়া এসেছে তোমাদের জীবন ফিরিয়ে দেনেওয়ালা, हर কিছুকে, প্রতিটি জিনিস যা ধ্বংসের দিকে যাচ্ছে তা বাঁচানেওয়ালা এসেছে। হুসাইন ইবনে আলী বলে কাকে? যিনি দুনিয়ায় যেদিন এসেছে সেদিনও কাউকে নাজাত দিয়েছে, দুনিয়া থেকে যেদিন যাচ্ছে সেদিনও কাউকে নাজাত দিচ্ছে। না, সবাই বুঝতে পারেননি। যেদিন দুনিয়া এসেছে সেই দিন ফিতরুসকে নাজাত দিয়েছে, মাঝখানে জীবনযাপন করতে বহুত মানুষকে নাজাত দিয়েছে, রাহিবে 7টি সন্তান দিয়েছে। আর যেদিন দুনিয়া থেকে যাচ্ছে, যেতে যেতে হুরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে তারপরে ইমামে হুসাইন দুনিয়া থেকে গিয়েছেন। ये वो হুসাইন, তানার ভাই লস্করে আলমদারে হুসাইনি আব্বাস আলমদার। আব্বাস আলমদার যেদিন জন্মগ্রহণ করেছিলেন মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে ছিলেন। খবর যায় আপনার ছেলে হয়েছে। আলী আলাইহিস সালাম বাড়িতে দূরে কাজ শুকরানা নামাজ পড়লেন, বাড়িতে আসলেন, মাওলা গাজী আব্বাস আলমদারকে নিলেন, নামও বলে দিলেন। হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা এসে জিজ্ঞাসা করলেন, আমি দ্রুত এগিয়ে যাচ্ছি, লম্বা ঘটনা, বাস দ্রুত শেষ করবো আর মিনিট 5 মধ্যে। বাবা এ ভাইয়ের নাম কি? বলে আব্বাস। বলে আমি কিছু বলবো। আব্বাস আলমদারের কানের কাছে মুখ নিয়ে গেলেন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, জাইনাব এখনই তো তোমার ভাই পয়দা হলো, এখনো লম্বা সময় আছে ভাই বোনে আলোচনা করা, এক্ষুনি কি? বলে বাবা আমার ভাইয়ের কানে কানে আমি কিছু বলছিলাম। বলে কি বলছো কানে কানে এই মুহূর্তে? বলে আমার মা তানার ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, জাইনাব তোমার একটা ভাই হবে, নাম আব্বাস হবে, আমার সালাম পৌঁছে দেবে। আমি আমার মায়ের সালাম পৌঁছে দিচ্ছি। এরপর অপেক্ষা করছিলেন। অপেক্ষা করতে করতে ইমামে হুসাইন আলাইহিস সালাম নিকটে আসলেন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হুসাইন তোমাকে একটু উপহার দেবো, নেবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, অবশ্যই বাবা। বললেন হাত পাতো। যে হুসাইন আলাইহিস সালাম দুটো হাত পাতলেন, মাওলা আলী আলাইহিস সালাম আব্বাস আলমদারকে হুসাইনের হাতে দিলেন। যে হুসাইনের হাতে গেলেন তখনই মাওলা গাজী আব্বাস আলমদার এবার চোখ খুলে দেখলেন, হাত দেখালেন, মানে সব কিছু মাওলা গাজী আব্বাস আলমদার হুসাইনকে দেখালেন কি আকা ও মাওলা দেখুন আমার যেমন হাত প্রয়োজন ছিল তেমন হাত আছে না নেই, আমার যেমন বাজুর প্রয়োজন তেমন বাজু আছে না নেই। মাওলা গাজী আব্বাস আলমদার আর মাওলা আলী আলাইহিস সালাম, আলী হচ্ছে রাসূলুল্লাহর আলমদার, আব্বাস হুসাইনের আলমদার। আলী আলাইহিস সালাম রাসূলুল্লাহর আলমদার, তাই রাসূলুল্লাহর হাতে এসে চোখ খুলেছে। আব্বাস হুসাইন আলাইহিস সালামের আলমদার, তাই হুসাইন আলাইহিস সালামের হাতে এসে চোখ খুলেছে। এ লম্বা ইতিহাস আছে। সেই দুই ভাইয়ের শুভ জন্ম তারিখ পালন হলো আজ বকচরা ইমামবাড়িতে। এ বড় খুশির দিন, বড় আনন্দের দিন ও তারিখ। তাই ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে রাসূলুল্লাহর ওই হাদিসটি নিয়েছি কি হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে। আল্লাহ তাকে ভালোবাসবে না যে হজ করে এসেছে, আল্লাহ তাকে ভালোবাসবে না যে প্রতি বছর যাকাত দেয়, যাকাত দিয়েছে ওটা ওর আমল, হজ করেছে ওটা ওর উপর ওয়াজিব ফরজ, নামাজ পড়ে ওটা ফরজ ওয়াজিব কাজ করছে, রোজাও রাখতে হবে। এর কারণে আল্লাহ ভালোবাসবে না। যদি বলেন নামাজিকে আল্লাহ ভালোবাসে, তো সীমারও নামাজি ছিল, সীমার নামাজি ছিল। নামাজিকে যদি আল্লাহ ভালোবাসে, ইবলিস শয়তানও নামাজি ছিল। যেই আপনি বলবেন মাওলানা সাহেব এত নামাজ এত নামাজ এত নামাজ পড়ে আর আল্লাহ তার ভালোবাসে না, অবশ্যই আল্লাহ ভালোবাসে, কিন্তু শর্তের সাথে নামাজ পড়লেই ভালোবাসবে না। হার নামাজিকে যদি আল্লাহ ভালোবাসে তো সেই নামাজের লিস্টের মধ্যে শয়তানও আছে, নামাজের লিস্টের মধ্যে শয়তানও আছে। এই কারণে হুসাইন ইবনে আলীকে ভালোবাসুন, ইমাম হুসাইন আলাইহিস সালামকে মানুন। वो हुसैन
যার সম্পর্কে আপনার জানা আছে নবী মেম্বার ছেড়ে নেমে হুসাইনকে তুলে বুঝিয়ে দিয়েছিলেন হুসাইন আলাদা, তোমরা আলাদা। নবী পিঠের উপরে হুসাইনকে বসিয়ে সেজদা লম্বা করে বুঝিয়ে দিয়েছিলেন, আমার সাথে নামাজ পড়নেওয়ালা নামাজিরা তোমরা আলাদা, হুসাইন আলাদা। আব্বাস তোমরা ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে বারবার রাসূলুল্লাহ বুঝিয়েছেন, হে আমার উম্মতিরা তোমরা আলাদা, হুসাইন আলাদা। হে নামাজিরা তোমরা আলাদা, হুসাইন আলাদা। হে কলমা পড়নে ওয়ালারা তোমরা আলাদা, হুসাইন আলাদা। হে আমার উম্মতিরা তোমরা আলাদা, হুসাইন আলাদা। হে সাহাবীরা তোমরা আলাদা, হুসাইন আলাদা। এই জন্যই তো হুসাইন যখন পড়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ মেম্বার ছেড়ে নেমে হুসাইনকে যে সেই হুসাইনের কাছে গিয়েছিলেন, কাউকে বলেননি আমার হুসাইনকে তোলো। হুসাইনের কাছে গিয়ে হুসাইনকে তুলে মেম্বারে এনে দুই বাজু ধরে উঁচু করে বললেন, আইয়ুহান নাস হাযা হুসাইন ফারিফু, হে মানব সকল, এই আমার হুসাইন আছে, একে তোমরা চিনে নাও। সেই যে কথা বলছিলেন হুসাইনকে তুলে এনে রেখে আবার সেখান থেকে শুরু করার কথা, কিন্তু সব বাদ। যেই হুসাইনকে আনলেন সব বাদ, এবার হুসাইনের জিকির শুরু হলো। তার মানে আল্লাহ বলে বোঝাচ্ছে, আমার হাবিব তুমি তোমার উম্মতিদের বোঝাও তোমরা সবাই আলাদা, আমার হুসাইন আলাদা। তোমরা সবাই আলাদা, আমার হুসাইন আলাদা। এইবার তোমরা সবাই আলাদা, আমার হুসাইন আলাদা, এ বিষয় শুধু এই বিষয়ে আমি আলোচনা করতে করতে প্রমাণ দিতে দিতে এগিয়ে যাব, তো কমস কম 3 ঘন্টা সময় দিতে হবে। এই 3 ঘন্টা সময় দিতে গেলে এখন যেয়ে খেয়ে দিয়ে এসে আবার বসতে হবে। এখন আমি আপাতত দোয়া করে শেষ করে দেব, খেয়ে দিয়ে যদি সবাই এখানে আসে তো আমাকে ফোন করবেন, আবার এসে যাব। এসে 3 ঘন্টা, কিন্তু এতটা লোক আসতে হবে। হুসাইন কাকে বলে? কসম খোদার, হুসাইন আলাদা, আর দুনিয়ার আমরা সবাই যত মানুষ আছি আলাদা। এই হুসাইন কি আলাদা আর সবাই তার থেকে কি আলাদা? আপনি কিছুটা মাথা ঘামালে বুঝতে পারবেন না। সবাই গবেষণা করুন, রিসার্চ করুন, সবাই বুঝতে পারবেন। শুধু নামাজ পড়ে মাথা ঠুকে ঠুকে শেষ করবেন না। নামাজ পড়বেন হুসাইন মনে থাকবে, রোজা রাখবেন হুসাইন মনে থাকবে, হজ করতে গেলেই হুসাইন মনে থাকবে। কাবা ঘরে যাব আর হুসাইন মনে আসবে না, ও হজ হয়? বলুন, ও হজ হয়? ও হজ হবে না যদি হুসাইন মনে না থাকে। ওই কাবা নিজের জায়গায় আছে, এ থাকতো না। ওই হজ নিজের জায়গায় আছে, থাকতো না। অনেক লম্বা আলোচনা, বাস এগিয়ে যাবো না, নাহলে আবার এগিয়ে যাচ্ছে। এ সব হুসাইন ইবনে আলীর কারণে, সব মাওলা হুসাইন আলাইহিস সালাম বাঁচিয়ে গিয়েছেন। কিভাবে বাঁচিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। পরপর যত আলোচনা হবে, মিলাদ মজলিস হবে, মাহফিল হবে, জানতে পারবেন। তবে তার জন্য একটু খরচ করতে হবে। এরকম মাহফিল হবে, একটা বক্স রাখতে হবে ভিতরে, বাড়িতে নিজের বাড়িতে মজলি দিতে হবে, খরচ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে নিজের বাড়িতে জীবনেও মজলি দেয় না, কবে বাপ মা মরবে তাই মজলি দেবে। তো বাপ মা মরলে অবশ্যই মজলিস হবে, জানাজার মজলিস, তেজার মজলিস, 10 বার মজলিস, 20 বার মজলিস। কিন্তু নিজের বাড়িতে আয় রোজগারের জন্য, বরকতের জন্য একদিন মজলি দিয়ে বলবেন হুসাইন আলাদা আর দুনিয়ার সবাই আলাদা, একটু বুঝিয়ে বলুন। তবে তার জন্য আপনার লম্বা খরচ করতে হবে। লম্বা ঘটনা শুনতে গেলে লম্বা খরচ করতে হবে। আমরা অত দূর না গিয়ে বাস এতটুকু বলতে পারবো, আজ ইমামে হুসাইন আলাইহিস সালামের শুভ জন্ম তারিখ, মাওলা গাজী আব্বাস সালামদারের জন্ম তারিখ, এবং এই মাসে কারবালার কে কে না জন্মগ্রহণ করেছেন আপনি ভাবতে পারেন। প্রথম থেকে শুরু করলে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জন্ম তারিখ এই মাসে, আলী আকবরের জন্ম তারিখ, হযরত কাসিম আলাইহিস সালামের জন্ম তারিখ, আর সবথেকে বড় কথা এই মাসের 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, এই যে সারা পৃথিবীর লোক শবে বরাত করে, ও শবে বরাত মানে কি কিছু আমল আছে। আর ওই দিন বাড়িতে বাড়িতে একটু মিষ্টি তৈরি করতে হয়, হালুয়া, রুটি, পায়েস, এটা ওটা তৈরি করতে হয়। এ কি জানেন? শবে বরাত আমাদের আখির ইমামের বার্থডে, আমাদের আখির ইমামের শুভ জন্ম তারিখ, সেইটাই পালন করা হয়। সেই নাম দেওয়া হয়েছে শবে বরাত। তো আমরা ইনশাল্লাহ সামনে মঙ্গলবার শবে বরাত আছে, সেই শবে বরাত আমরা মানে আস্তে আস্তে পাল্টে ফেলেছি, অন্য দিকে চলে গেছে। না, আসল উদ্দেশ্যটা আমাদের পালন করতে হবে, আমাদের আখির ইমামের জন্ম তারিখ।
সেই উপলক্ষে আমাদের কি কি করণীয় আছে, কি কি করতে পারি? নামাজ পড়তে হবে, আমল করতে হবে, অবশ্যই সব কিছু করতে হবে। কিন্তু আমরা পিছনে পড়েছি আরিজা ছাড়ার, বাকি সব বাদ। শুধু আরিজা ছাড়তে হবে, তার আগের কি কি আছে এগুলো করতে হবে না, সেগুলো করতে হবে। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পরবর্তীকালে আমাদের মাহফিলকে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বকচুরা গ্রামের আজকের এই মাহফিল, হঠাৎ করে আমি এবার শেষ করে বুঝতে পারিনি, মনে করছেন যে আলোচনা করছে মানে বেড়ে গিয়েছে। না, আমার হিসেব আছে, সময়ের মধ্যে শেষ করতে হবে। আল্লাহ সেই প্রথম থেকে এই পর্যন্ত এই যে মাহফিল হচ্ছে, আল্লাহ তোমার বারগায় কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বকচুরা গ্রামের মুমিন ও মুমিনাতকে সুস্থ রাখো। আল্লাহ তাদের নেক আমলকে কবুল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের বাড়ি থেকে বালা মুসিবতকে দূর করে দাও, সকলের মনে নেক ইচ্ছাকে কবুল করে দাও। আজ এত সুন্দর মাহফিল হয়েছে, আল্লাহ তোমার বারগায় কবুল করে নিও। সাজগোজ খুব সুন্দর হয়েছে, যার পক্ষ থেকে বা যাদের পক্ষ থেকে এই মাহফিল বা যারা কষ্ট পরিশ্রম করেছে, সাজিয়েছে এবং এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। গ্রামবাসী সমস্ত মুমিন ও মুমিনাতের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। এক অপরের সাথে মিলেমিশে থাকা তৌফিক দান করো। সমস্ত রওজাগুলির হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন রাহবারে মুআজ্জম সৈয়দ আলী খামনের হেফাজত করো। সৈয়দ আলী হোসেন সিস্তানির হেফাজত করো।